আসসালামু আলাইকুম। জি, আজকে আমি আইড্রপার টুল নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আইড্রপার টুলের আসলে কাজটা কি? খুব সহজ একটি কথা। আইড্রপার টুলটা আমরা তখনই ব্যবহার করি যখন আমরা কোনো লোগোর উপরে কালার ইউজ করি। মনে করেন আমি ডিরেক্ট সিলেকশন করলাম। আমি এই কালারটা চেঞ্জ করব। খেয়াল করুন। আমি কালারটা চেঞ্জ করব। আমি একটু বড় করে নিলাম। অল্টার মাউস অ্যারো আপ টিপে আমি এটাকে বড় করে নিলাম। আমি এই কালারটা চেঞ্জ করব। এই কালার দিলাম। খেয়াল করুন। এই কালার চেঞ্জ করব। এই কালার দিলাম। লোগো কালার চেঞ্জ করলাম। এই কালার দিলাম। কিন্তু একটি কথা, আমি যে কালারগুলো দিব সে কালারগুলো এখানে নাই। সে কালারগুলো এখানে নাই। তখন আমি কি করব? তখন আমি আইড্রপারটা আরেকটা ভাবে ইউজ করা যায়। আমি আইড্রপার দেখুন, আমি এবার আইড্রপার ক্লিক করছি। তার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আইড্রপারটা কোনটার উপরে ইউজ করব। খেয়াল করুন। আমি ডিরেক্ট সিলেকশন ক্লিক করলাম। আমি এই কালারটাকে চেঞ্জ করব। ড্রপারটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি যদি একাধিক কালারের উপর আইড্রপ করি বা কালার দেই, আমি একটি দিব নাকি দুইটি দিব নাকি তিনটি দিব। আমি যদি এরকম করি, এখান থেকে একটি নিলাম, এখান থেকে একটি, শিফট প্রেস থাকা অবস্থায় এগুলো আমরা করতে পারবো। কারণ একের অধিক সিলেক্ট করার সময় অবশ্যই আমাকে শিফট প্রেস থাকতে হবে। খেয়াল করুন, তাহলে শিফট প্রেস আছে আর মাউস আমি ক্লিক করছি। খেয়াল করুন, এখন আমি আইড্রপের কাজ করব। দেখুন এই যে আইড্রপ, কোন কালারটা নিব? এটা। এটা কিন্তু আইড্রপ ওখান পর্যন্ত যাচ্ছে না, দেখুন। তো সরি, আমি আর একটু বলতে চাই যে আইড্রপারটা ইউজ করব আমি এখানে নয়। আমি এখান থেকে সরাসরি করতে পারছি। আইড্রপারটা আমি পিকচার নিব বা একটি আমি কালার ব্যাংক নিব যে কালারগুলো আমি এখানে নাই। আমি আমি কালার ব্যাংক, আমি এই কালার ব্যাংকটি অথবা এই কালার ব্যাংক অথবা যেকোনো একটি আমি কালার ব্যাংক পেস্ট করলাম। আমি এটিকে একটু ছোট করে নিই। খেয়াল করুন, শিফট অল্টার প্রেস করে ছোট করে নিই। দেখুন আমি কি করছি। শিফট অল্টার প্রেস করে আমি মিনিমাইজ করে নিলাম। এখন আমি আমার কালার ব্যাংকটা আমার চোখের সামনে। এখন খেয়াল করুন, আমি কোনটির উপর কালার প্রয়োগ করব? এটা, এটা, এল, জি, শিফট অবস্থায়। এখন খেয়াল করুন, আইড্রপটা নিচ্ছি আমি। এই যে আইড্রপ নিলাম, আইড্রপার টুল। আমি যদি এই কালারগুলোকে যদি আমি এটার মতো করি, হলুদ, দেখুন চেঞ্জ হচ্ছে। আমি যেটার উপরে আইড্রপার কিভাবে নিলাম, আইড্রপার ক্লিক করে, মেজার টুল নয়, কি টুল? আইড্রপার টুল। খেয়াল করুন, আইড্রপার টুল ক্লিক করেছি আমি। আর তার আগে প্রথমে আমি সিলেক্ট করে নিয়েছি যে আমি কোন ফন্ট বা কোন অংশের উপরে আমি আইড্রপ করব। তো আমি 1 2 3 4 চারটির উপরে করেছি। দেখুন আমি কালার চেঞ্জ করছি। দেখুন কালার চেঞ্জ হচ্ছে। এটি আমি সরাসরি সিলেক্ট করে করতে পারতাম, কিন্তু কথা হলো যে এই যে কালার ব্যাংক, এটা তো আমার এখানে নাই। দেখুন এটার সাথে এটা মিলছে, কিন্তু অ্যাকুরেট মিলবে না, এটা কম বেশি হবেই। এই কালারটা নাই, এখানে নাই। এই কালারটা অ্যাডজাস্ট হবে না, এরকম কালার হবে না। দেখুন এরকম কালার নাই, দেখুন চেঞ্জ হচ্ছে। দেখুন চেঞ্জ হচ্ছে। তো আশা করি আপনারা আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। আহ সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাকেও কিন্তু চেষ্টা করতে হবে। আরেকটি খেয়াল করুন, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার দেখুন, এই যে ব্যাকগ্রাউন্ড কালার দেখছেন, সুন্দর। জি, এই তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। দেখুন দেখুন, সুন্দর চেঞ্জ হচ্ছে। তো আশা করি আপনারা আমার আমার এই টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। তো আজ আর নয়, আজ এখানেই। ধন্যবাদ।